হ্যালো বন্ধুরা, পুজোর মধ্যে ছেলে এসেছিল আর ওর আবদারেই বানানো মোগলাই পরোটা, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। মোগলাই পরোটা বানানোর আগে সাইড ডিশ হিসাবে যে আলুর তরকারিটা দেওয়া হয় সেই তরকারিটা বানিয়ে নিচ্ছি। কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি, সাদা তেলে করছি আমি। তেলটা গরম হয়ে গেলে এবার একে একে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো বেশ ভালো করে লাল করে ভেজে নিতে হবে। অ্যাড করছি নুন, হলুদ, ভালো করে নুন আর হলুদটা সমস্ত আলুর গায়ে যাতে কোট হয়ে যায় সেইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। পাশেই দেখতে পাচ্ছেন মশলা করে রাখা আছে। মশলার মধ্যে লাগছে পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, টমেটো কুচি, আদা রসুন পেস্ট আর কাঁচা লঙ্কার পেস্ট। কড়াইতে আবার কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে ধীরে ধীরে এবার মশলাগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নিয়ে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের একটা কাঁচা গন্ধ সেটা দূর না হয়ে যায়, মানে একটু লাল লাল না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার অ্যাড করলাম কাঁচা লঙ্কা বাটা। ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন। আদা বাটা, রসুন বাটা। এবার এগুলো দিয়ে ভালো করে মশলাটা আরেকবার ভাজা ভাজা করে নিচ্ছি। আমি যে লঙ্কা বাটাটা ইউজ করি সেটা কাশ্মীরি লঙ্কা বাটা, সুতরাং ঝাল হয় না, আমি শুধু কালারের জন্য ওটা ইউজ করি। দিয়ে দিলাম টমেটো কুচি, সুতরাং যে কাঁচা লঙ্কাটা দিয়েছি সেটাই কিন্তু ঝালের জন্য দিয়েছি। এখানেও সামান্য একটু নুন অ্যাড করলাম যাতে টমেটো গুলো তাড়াতাড়ি গলে যায়। নুনটা হিসাব মতন ইউজ করবেন, আলু ভাজার সময়ও কিন্তু নুন দেওয়া হয়েছে। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা বাটা। মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। অ্যাড করছি সামান্য একটু চিনি। মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে এবার অ্যাড করে দেব গরম মশলা। গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে
ভালো করে মশলার সাথে আলুগুলো কোট করে নিতে হবে। আলুর সাথে মশলাটা কিছুক্ষণ কষানোর পরে আমরা গরম জল অ্যাড করে দেব। জলটা বুঝে দিতে হবে, বেশি ঝোল রাখার কোনো প্রয়োজন নেই। আলুগুলো সেদ্ধ হয়ে যায় এবং প্রয়োজন মতন ঝোল থাকে তাহলেই হবে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর এরকমই ঝোল আমি রাখবো। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, এটা অপশনাল, আমার গন্ধটা ভালো লাগে তাই দিই। এবার ছড়িয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা। আমার আলুর তরকারি কিন্তু রেডি। এইবার গ্যাস বন্ধ করে 5-7 মিনিটের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব। এই আমার আলুর তরকারির ফাইনাল লুক। এবার আসুন বানিয়ে নেওয়া যাক মোগলাই পরোটার ভেতরে যে পুরটা দেব তা। আমি চিকেন দিয়ে করেছি। চিকেনের বোনলেস পিসগুলো আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে হাত দিয়ে ওগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আপনারা চপারেও চপ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর কেউ যদি ছোট ছোট কুচি কুচি টুকরো রাখতে চান সেটাও রাখতে পারেন। এইবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে পরে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। অ্যাড করছি নুন, মাংসটা যখন সেদ্ধ করেছিলাম তখনও কিন্তু আমি নুন দিয়েছিলাম, তাই এখানে সামান্য নুন আমি অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, খুবই সামান্য হলুদ। ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিতে হবে। এবার অ্যাড করছি লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা। সামান্য একটু আদা আর রসুন বাটা। আদা আর রসুন দিয়ে মাংসটা সেদ্ধ করাই আছে, তাই এখানে সামান্য একটু আদা আর রসুন বাটা অ্যাড করছি। এবার ভালোভাবে আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া অবধি মশলাটা ভাজতে হবে।
এবার অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা বাটা, অ্যাড করছি খুব সামান্য চিনি। মশলাটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার অ্যাড করে দিতে হবে যে মাংসটা আমি ছাড়িয়ে রেখেছিলাম, সেই সেদ্ধ করা মাংসটা। মাংসটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য একটু কষিয়ে নিতে হবে। গ্যাসটা সিমেই থাকবে। এই সময় গ্যাসটা সিমে থাকবে, নয়তো কড়াইতে লেগে যাওয়ার প্রবণতা থাকবে। অ্যাড করছি গরম মশলা গুঁড়ো। হয়ে গেল আমার মাংসের পুর। মোগলাই পরোটার ভেতরে যে পুরটা আমি দেব সেটা রেডি হয়ে গেছে। এবার মোগলাই পরোটাটা বেলে নেওয়ার পালা। যেরকম লুচি বা ময়দার যেরকম লুচি বা পরোটার জন্য আমরা ময়দা মাখি সেইভাবেই মেখে নেওয়া আছে। এইবার নিচে একটা বাটার পেপার আটকে দিয়ে তার উপরে আমি মোগলাইয়ের যে পরোটাটা হবে সেটা বেলছি, কারণ এটা একটু বড় আর লম্বা হয়, তাই আমি রান্নাঘরের স্ল্যাবে এটা বেলে নিচ্ছি। একটা বাটিতে এবার ডিম ফেটিয়ে নেব। ডিমের মধ্যে একটুখানি নুন অ্যাড করব। এবার অ্যাড করে দিলাম মাংসের যে পুরটা বানিয়ে রেখেছি, তার থেকে 2 থেকে 3 চামচ মাংসের পুর অ্যাড করে দিলাম। আর অ্যাড করছি সামান্য একটু বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্বটা ইউজ করা এই জন্যই যাতে একটা বাইন্ডিং আসে, নয়তো পরোটার থেকে যখন তেলে দেব বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। শুধুমাত্র বাইন্ডিং আসার জন্য, ওটাকে টাইট করে আটকে রাখার জন্য ব্রেড ক্রাম্বটা দেওয়া। এইবার বেলে রাখা পরোটার মাঝখানে ভালোভাবে মিশ্রণটা দিয়ে একটু স্প্রেড করে নিতে হবে। এবার ধীরে ধীরে 4 সাইড মুড়ে দিতে হবে। এমন ভাবে মুড়তে হবে যাতে কোনো দিক থেকে কোনো ফাঁকা না থাকে, তাহলে কিন্তু ডিমটা বেরিয়ে আসবে। ফ্রাইং প্যানে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে গ্যাসটা লো টু মিডিয়াম করে দেবেন, নয়তো ওপরটা ব্রাউন কালার এসে যাবে, ভেতরে ডিম আর যে মশলাগুলো দেওয়া আছে সেটা কাঁচা থেকে যাবে। খুব সাবধানে আস্তে করে পরোটাটা নিয়ে তেলের ওপরে ছেড়ে দিতে হবে। গ্যাস সিম থাকবে, ধীরে ধীরে ভাজা হবে, নয়তো আগেই বললাম ভেতরটা কাঁচা থেকে যাবে। একটা চামচ করে তেল নিয়ে ওপরের পিঠেও গরম তেল ছড়াতে থাকবেন।
কারণ আমরা তো রেস্টুরেন্টের মতো অত ডুবো তেলে ভাজি না, তাই যখন একদিক তেলের মধ্যে ভাজা হচ্ছে তখন অপর দিকেও গরম তেল ছড়িয়ে দিলে ওটা ইভেনলি কুক হয়। এক পিঠ হয়ে যাওয়ার পর উল্টে দিয়েছি। এবার নিচের দিকটা ভালোভাবে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে। মোটামুটি ভাবে মোগলাই পরোটা কিন্তু রেডি। এই আমার মোগলাই পরোটার ফাইনাল লুক। একবার অন্তত বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে।